মাত্র 5.6 মাত্রার ভূমিকম্প গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে, জনমনে ভয় ভীতি সৃষ্টি করেছে। যখন সমাজে রাষ্ট্রে পাপাচার গোনাহ জেনা বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে মানুষদেরকে সতর্ক করেন। আজকে 5.6 মাত্রার ভূমিকম্পে আতঙ্ক হয়ে কেউ ঘর থেকে বের হয়ে যাচ্ছে, কেউ 10 তলা থেকে নেমে আসছে, কেউ তার আপন সন্তানকে জড়িয়ে ধরছে, কেউ টেবিলের নিচে আশ্রয় নিচ্ছে। এই চিত্র দেখে আমার স্মরণ হয়ে গেল কিয়ামতের পূর্বের অবস্থার কথা। আল্লাহ তাআলা বললেন, আল কারিয়া, মহাপ্রলয়, ভূমিকম্প এমন এক প্রকম্পিত হবে, আকাশগুলো ফেটে ফেটে জমিনে পড়বে। আল্লাহ বললেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের যে তারকারাজিগুলো রয়েছে বিক্ষিপ্ত হয়ে জমিনে পড়তে থাকবে। অন্যত্র আল্লাহ পাক বললেন যে পাহাড়গুলো আছে, তুলার ন্যায় পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে। তাহলে কিয়ামতের আগের অবস্থাটা কেমন হবে, কি ভয়াবহ চিত্র আল্লাহ তাআলা সেদিন দিবেন। এই যদি হয় সামান্য 5 সেকেন্ড ভূমিকম্পের অবস্থা এবং ভয়াবহতা, তাহলে কিয়ামতের পূর্বের অবস্থাটা কেমন হবে। আল্লাহ পাক বললেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ তাআলা যখন তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, তখন তারা আবার শিরকে লিপ্ত হয়ে যায় এবং হঠাৎ ভূমিকম্প আসছে। এর জন্য বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাদের ব্যাপারে বা অনেকের ব্যাপারে যারা বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ করে এবং বিপদ চলে গেলে আবার আল্লাহকে ভুলে যায়, তাদেরকে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, তাদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন। সর্বদা যেন আমরা আল্লাহর উপর ঈমান রাখতে পারি, ইয়াকিন রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দেয়।